আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আছি আমি উজবেকিস্তানের তাশকেন্ট ক্যাপিটাল শহরে। উজবেকিস্তানে কিন্তু মাত্র $20 দিয়ে ই ভিসা নেওয়া যায়। এক সপ্তাহের মধ্যে ই ভিসা চলে আসে। তেমন আহামরি কোনো নিয়মকানুন নাই। আর ইজিলি আপনারা ফ্লাই করে এখানে চলে আসতে পারবেন, ঘুরতে পারবেন। আর উজবেকিস্তান থেকে আবার তাজিকিস্তান, কিরগিস্তানের ভিসাও পেয়ে যাবেন। তো চাইলে বাংলাদেশে থেকেও ভিসা নিতে পারেন, আর না হলে এখানে আইসাও আপনি ভিসা নিয়ে একসাথে 3টা দেশ ভ্রমণ করতে পারেন। বাংলাদেশ থেকে বর্তমানে অনেক ট্যুর কোম্পানিগুলা অফার করতেছে একসাথে 3 দেশ, 1.5 লাখ, 1 লাখ টাকার প্যাকেজ। আপনার যদি বাজেট কম থাকে কিংবা আপনি যদি অলরেডি অন্যান্য দেশের রেসিডেন্সি থাকেন, যেমন জিইসি কোনো দেশের রেসিডেন্সি থাকলে আপনি এখানে ভিসা অন অ্যারাইভাল পেয়ে যাবেন, কোনো টাকাই দেওয়া লাগবে না। আর বাংলাদেশ থেকে চাইলে কেউ একাই নিজে নিজেও এসে ঘুরতে পারেন। এইটা একটা নতুন ডেস্টিনেশন বলা যায়। মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর তো অনেক হয়েছে। এগুলার থেকে এখানে যদি আসেন আপনাকে নিজেকে আসলে ফরেনার ফিল হবে, কারণ এখানে খুব একটা বাংলাদেশি কিংবা ইন্ডিয়ানরা নাই। তো এই জন্য অন্যরকম একটা অনুভূতি হয়। এরাও খুব ভালো ব্যবহার করে। আর ট্যুরিজমটাও মাত্র নতুন, এদের এখানে 3-4 বছর ধরে স্টার্ট হয়েছে। তো যদি ফরেনার ফিল করতে চান সস্তায়, উজবেকিস্তান চলে আসেন। আর ইতিহাস আর সুন্দর ছবি ভিড়ের মধ্যে না দাঁড়ায় যদি তুলতে চান, তাহলে উজবেকিস্তান চলে আসুন। খাবারের জন্য উজবেকিস্তান চলে আসুন। সব কিছু মিলিয়ে উজবেকিস্তান একটা নতুন ডেস্টিনেশন, অসাধারণ সুন্দর একটা ডেস্টিনেশন। আর এখানে ট্যাক্সি কিন্তু খুবই সস্তা। 10 কিলোমিটারের জন্য আপনাকে হয়তো বা 300 থেকে 400 টাকা দিতে হবে। 2 কিলো 3 কিলো রাস্তা আমরা যেমন রিক্সায় 2 কিলো হাঁটতে গেলে 2 কিলো দূরত্ব তো রিক্সা 100 টাকা দিই, এখানে আপনি গাড়িতে বসে 100 টাকা দিয়ে ইউজ করতে পারবেন। এখানে উবারের মতো একটা অ্যাপস আছে, ইয়ান্ডেক্স ম্যাপও আছে, অ্যাপসও আছে। তো দোনোটাই হয়ে যাবে আপনার। খুবই সস্তা, খুবই ইজি। শুধুমাত্র ভাষাগত জটিলতা আছে, বাট আপনি এটা সব জায়গায় গুগল ইউজ করে কাজ চালায় নিতে পারবেন। আর আহামরি তো কিছু না, ঘুরবেন, ম্যাপ আছে, ইন্টারনেট সিমের দামও কম। এয়ারপোর্ট থেকে আপনি $5 দিয়ে কিনে নিতে পারবেন, বাইরে থেকে কিনলেও একই দাম। খুব একটা আহামরি ডিফারেন্স নাই প্রাইজের। তো এটা হচ্ছে আপনাদের একেবারে শুরুর থেকে উজবেকিস্তান আসা পর্যন্ত আপনাদেরকে আইডিয়া দিয়ে দিলাম কীরকম হইতে পারে। আর আপনি যদি দুবাই থেকে আসেন তাহলে হয়তো বা সামারকান্দে আপনার ফ্লাইট থাকতে পারে। ডিপেন্ডস, আপনার ইচ্ছা যদি থাকে হিস্টোরি দেখবেন তাহলে সামারকান্দে ফ্লাই করেন। আর আপনার ইচ্ছা যদি থাকে আপনার না সিটি দেখবেন তাহলে তাশকেন্তে ফ্লাই করেন। আবার অনেকে আছে তাশকেন্ট থেকে ফ্লাই করে ডাইরেক্ট চলে যায় উজবেকিস্তানের একেবারে শেষ বর্ডারে কিভের দিকে। ওই দিক থেকে হিস্টোরি দেখতে দেখতে আস্তে আস্তে তাশকেন্তের দিকে আসে। তো আপনার চয়েস, আপনি যেটা পছন্দ করেন। দেখতে পারতেছেন কতটা মডার্ন, আর সব বড় বড় স্ট্রাকচার, আর একেবারে নিরিবিলি শান্তশিষ্ট, প্যাপও কোনো শব্দই নেই। মনে হয় আমি সিটি সেন্টারের ভেতর একটা ভিডিও বানাচ্ছি, মনেই হয় না। তো এই হচ্ছে বন্ধুরা উজবেকিস্তান।